নৌকা এই যে নৌকা টাটা আম্মু টাটা আমার টাটা দাও নৌকাকে টাটা দিয়ে দাও, টাটা দাও টাটা আম্মু, টাটা দাও। আবার এসো তোকে টাটা দিচ্ছি আমি আমার কি এই ফুল কিসের জন্য সব লেডিবাগের জন্য এই ফুল করেছে লেডিবাগ দিয়ে সব খেলে আমি একটা লেডিবাগ পেলে তোমাকে দেবো আম্মু এখানে তো লেডিবাগ পাওয়া যাবে না আরে তুমি কি এখানে আসবে আমার সাথে বসে একটু ছবি ওঠো আসো আমি তোমাকে লেডিবাগ দেবো তাহলে তুমি আমার সাথে আগে ছবি ওঠো এখানে আসো তাহলে আমি তাহলে লেডিবাগ দেবো ওকে আম্মু আমি এখানে দাঁড়াও আমি উঠি দাঁড়াও আর আচ্ছা আমি আগে এভাবে উঠি চলো তাহলে হাসো আম্মু। আম্মু জমির লেডিবাগ ভেতরে তো আছে। জমির ভিতরে যেখানে গাছ আছে সেখানে আছে ওই যে হ্যাঁ এখানেও আছে এখানে যেহেতু গাছ আছে যেগুলো গাছে লেডিবাগ থাকে তারপর ও পাশে জমি আছে না আম্মু ওই যে ওই জমি ওখানে যে আমরা একবার হেঁটে হেঁটে নদীর ধার দিয়ে ওখানে গেছিলাম ওখানেও আছে লেডিবাগ ওখান থেকে একটা লেডিবাগ ধরে তোমাকে দেবো তুমি লেডিবাগ দিয়ে কি করবে সোহার সোহার বাবার লেডিবার্গ, লেডিবার্গ হচ্ছে একটা পোকা যেটা ক্ষেতের ফসল খেয়ে শেষ করে দেয়। সোহাটা তার নানুর ক্ষেতের ফসলে গিয়ে দেখছে একটা পোকা, বাবাকে জিজ্ঞেস করছে এটা কি, এবং সোহা কার্টুনেও দেখে তাই না আম্মু, কার্টুন লেডিবার্গ দেখো না? তারপরে বাবা বলছে যে লেডিবার্গ এগুলো খায়, এই জন্য সোহা এগুলো এখান থেকে তুলছে লেডিবার্গ খাওয়াবে। শুধুমাত্র লেডিবাগকে সহজে পছন্দ করে বা তাদের যে ভালোবাসে তার জন্য লেডিবাগরা কি খাবে বা লেডিবাগ কেন আসবে সোহার কাছে তার জন্য সোহা আগেই ব্যবস্থা করে রেখেছে খাবার রেডি করছে লেডিবাগের জন্য যে আম্মু ওই পাতাগুলো কি করবে? খাওয়াবে। লেডিবাগ কি তোমার খুব প্রিয়? ওগুলো তো প্রিয় হবে না আম্মু, ওগুলো তো ক্ষেতের ফসল সব খেয়ে সাবার করে, ওদেরকে আমরা স্প্রে দিয়ে বিষ দিয়ে মেরে ফেলতে হবে ওদেরকে। না কেন? ওরাও ভালো লেডিবাগও ভালো তাই না আম্মু লেডিবাগকে তুমি কেন মারবে লেডিবাগকে তুমি মারা যাবে না লেডিবাগ একটু পোকা পোকা পাতা খাচ্ছে খাক সল কিছু বলবে না লেডিবাগকে শুধু লেডিবাগের সাথে খেলবে আচ্ছা, ছোঁয়া এসেছে হচ্ছে শিমুলবাড়ির পাড়ে, এটা হচ্ছে শিমুলবাড়ির পাড়ের ব্রিজের নিচে, কি কালার এই ফুল এই যে দেখেন আপনারা সুন্দর জায়গাটা। এখানে যাদের মনে খুব দুঃখ কষ্ট অসহ্য যন্ত্রণা হাহাকার চোখের পানি ফেলার জায়গা নাই, তাই অথই দরিয়া এসে বসে বসে চোখের পানি ফেলে, তাদের জন্য এই জায়গাটা। তো সোহার বাবা হোয়াট ইন্ট্রোডাকশন সোহার বাবা হচ্ছে চোখের পানি ফেলার জায়গা নেই, কোথায় ফেলবে? আসলে নদীর পাড়ে মানুষ, কিন্তু আমার মনে হয় আমার নিজস্ব অবজারভেশন বা আমার নিজস্ব অনুভূতি যে নদীর পাড়ে এসে মানুষ অসহায় দুঃখী মানুষেরাই আসে, যে চোখের পানি ফেললে আশেপাশে মরুভূমিতে ফেললে মানুষ দেখবে, গড়িয়ে ঘুরে যাবে, বন্যা হয়ে যাবে, নদীর কাছে এসে বসবে, পানি পড়বে, নদীর পানিতে পড়ে যাবে, মামাম কি বলে কেউ আর দেখতেও পাবে না তার দুঃখ। মামাম একটা বলে এসে কবিতা রচনা করবে, বিরহের গান গাইবে, দুঃখ নিবেদন করবে, না, আহা, চোখের পানি এবং মনে করবে আমার, আর এটা ভাববে আহা আমি কতই না সুখে আছি, এই দরিয়ায় কত জল, তার চেয়ে কত কম জল আছে আমার চোখে, এইটা ভেবে ভেবে সান্ত্বনা নিবে, দেখেন পিছলা জায়গা পড়ে গেলে একবারে নিচে এইটা ভেবে ভেবে সান্ত্বনা নিবে এবং বিকেলে বাসায় চলে যাবে। তোমার যে তোমার এই বিষয়টা আমি ক্লিয়ার করি তোমার এই কন্ট্রোভার্সিটা সেটা হলো যে আচ্ছা, শুধুমাত্র মানুষের দুঃখ থাকলেই যে নদী বা সমুদ্রের কাছে আসবে তা নাই, বিষয়টা হলো সৌন্দর্যবোধ, যার আচ্ছা, ভিতরে সৌন্দর্যবোধ থাকবে সে আসবে সৌন্দর্য পিপাসু যারা। না না ওটা তো এখন হয়েছে কি, আগে মানুষ ওই দুঃখের জন্য দুঃখ যাপন করার জন্য নদী পাড়ে বসে থাকতো, বিরহের গান গাইতো, তারপরে যত দুঃখ বেদনা আছে অসহায়ত্ব, দূরে দেখছি তো সেই জায়গাটা মানুষ যখন বারবার আসছিল তখন জায়গাটা আবার সুন্দর হচ্ছিল বা সুন্দর করে রাখতেছিল, মানুষ ডেকোরেটেড করতেছিল বা বসার জায়গা করতেছিল, মানুষের সমাগম। দূরে পরবর্তীতে যারা আসছে আসলে তারা দুঃখের জন্য আসে না, পরবর্তীতে দূরে নৌকা সৌন্দর্য দেখতে দেখার পাচ্ছি জন্য আসে। অনেক দূরে ওই যে দুটা নৌকা দেখতে পাচ্ছি
এই বোকা না, আমি বুদ্ধি, আমি বুদ্ধি। বাবা কি কেমন আরে আম্মু বোকা, দেখি এদিকে তাকাও দুইজন, বুদ্ধি। দেখি আম্মা। বলো সরি, মাম্মার দিকে তাকাও। ওকে ওকে বাবাকে মারতে হয় না, না ওটা সরে রাখো। বাবা তো লেডি বাগ না, আমি ওটা ফেলে দাও। ladybug এনে দিব তোমাকে। শালাগুলো লেডিবাগের জন্য রাখছে। দেখো মাম্মাকে দেখাও এমন করে।